ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি। মসজিদের আজানের সুরে ঘুম ভাঙে হালিমার। মাটির ঘর, টিনের চাল, ছোট্ট উঠোন, এটাই তার পৃথিবী। চুলায় আগুন ধরিয়ে সে ভাত বসায়, ছেলেমেয়েদের ঘুম থেকে তুলে দেয়, স্কুলের জন্য প্রস্তুত করে। স্বামী সকালে মাঠে কাজ করতে যায়। পাশের বাড়ির এক নারীকে বলতে শোনা যায়, হালিমা তো শুধু গৃহিণী, ঘরের কাজই করে। হালিমা কিছু বলে না। সে জানে তার দিনের আসল কাজ এখনো শুরু হয়নি। সবাই বেরিয়ে গেলে বাড়ির পেছনের বাঁশের বেড়ার ভেতর যায়। সেখানে তার 2টা গাভী আর কয়েকটা ছাগল। নিজের হাতে গড়া ছোট্ট খামার। সে খড় দেয়, গোয়াল পরিষ্কার করে, তারপর ধীরে ধীরে দুধ দোয়ায়। সাদা দুধের ধারায় বালতিতে পড়তে থাকে তার পরিশ্রমের ফল। তবে দুধ আর আগের মতো কম হয় না। সময় মতো ইজাব অ্যালায়েন্সের কৃত্রিম প্রজনন সেবা ও গাভী পালনের সঠিক পরামর্শ দেয় সে। ফলে তার গাভী এখন আরো বেশি দুধ দেয়। বেড়েছে আয় রোজগারও। দুপুরের আগে দুধ সংগ্রহকারী আসে, দুধ নিয়ে যায়, বিনিময়ে হাতে তুলে দেয় কিছু টাকা। সেই টাকা সে আলাদা করে রাখে মুদিখানার জিনিস কিনতে আর ছেলে মেয়েদের স্কুল ফি দেওয়ার জন্য। একদিন স্কুল থেকে মেয়ের ভালো ফলাফলের খবর আসে। শিক্ষক বলেন, আপনার মেয়ে অনেক দূর যাবে। হালিমা চুপচাপ মেয়ের মাথায় হাত রাখে, তার চোখে গর্বের ছিরিক। সন্ধ্যায় গরুর পাশে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকায়। গ্রামের মানুষ হয়তো এখনো তাকে শুধু গৃহিণী বলেই চেনে, কিন্তু বাস্তবতা হলো সে একজন উপার্জনকারী। সে একজন স্বপ্ন গড়ার কারিগর। ইচ্ছা আছে খামারটা আরো বড় করার, দুধের বিভিন্ন পণ্য বানানোর। আজকের হালিমা তাই আগের মতো আর একা নয়। তারই অগ্রযাত্রায় ইজাব অ্যালায়েন্স তার পাশে আছে, প্রযুক্তি ও এআই সার্ভিস নিয়ে, গাভীর উন্নত জাত ও উৎপাদন বাড়ানোর সহায়তা নিয়ে, তার ছোট খামারকে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি নিয়ে। হালিমা শুধু গৃহিণী নন, তিনি একজন খামারি, সফল খামারি। এই নারী দিবসে হালিমার মতো সকল নারীকে জানাই ইজাব অ্যালায়েন্সের পক্ষ থেকে সেলুট।